দৈনিক দেশের বেতন 24 অনলাইন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমরা এখন এই মুহূর্তে এমন একটি জায়গায় রয়েছি, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে পানি দুই ধরনের হয়। সেই দুই ধরনের পানি কিন্তু আমরা এখন আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু দেখা যাচ্ছে ঘোলা পানি, অন্যদিকে দেখা যাচ্ছে এখানে কিন্তু লাল পানি। এই পানিটা কিন্তু লাল, এই পানিটা কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু পানির রং না, এটা কিন্তু দূষিত এবং একটি কারখানার টি-এন-জেড সলিউশন যে কারখানাটি রয়েছে ওয়াশিং ফ্যাক্টরি, সেই কারখানার যে পানি দূষিত পানি কিন্তু এখানে কিন্তু নেমে আসে। সেই পানি থেকে কিন্তু সাধারণ মানুষের কিন্তু এখানে কিন্তু রোগ ব্যাধি ছড়িয়েছে, পরিবেশের ভারসাম্য হারাচ্ছে এবং এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো কিন্তু সেগুলো কিন্তু মরে যাচ্ছে এবং এই পাশে যত জমি আছে এবং আশেপাশে যত বাড়িঘর রয়েছে তাদের কিন্তু সকলেরই কিন্তু এখানে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষি আবাদি অনেক ফসলি জমির কিন্তু এখানে কিন্তু কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা সেই যেই পানিটা যেখান থেকে নেমে আসে সেই পানির যে স্রোতটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। সেই টি-এন-জেড সলিউশনের যেই পানি, সেই পানি কিন্তু এইখান থেকে কিন্তু এই দূষিত পানিটা কিন্তু এখান থেকে নেমে আসে। তাদের কিন্তু আমি যতটুকু খবর পেয়েছি এবং পরিবেশ অধিদপ্তরের যিনি উপপরিচালক তিনি কিন্তু আজকে এখানে এসেছেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই টি-এন-জেড সলিউশনের তাদের কিন্তু পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র বা কাগজপত্র সেটা কিন্তু নেই এবং তারা কিন্তু একটি ট্রেড লাইসেন্সের পরে কিন্তু এই ব্যবসাটা তারা পরিচালনা করছে এবং তাদের যে ইটিপি প্লান্ট, সেই ইটিপি প্লান্টের যে সিস্টেম সেই অনুযায়ী কিন্তু এই পানি কিন্তু এই কালার হওয়ার কথা না। ইটিপি প্লান্টে পানি দূষিত পানি সেখানে এসে জমা হবে, সেখান থেকে কিন্তু পরিষ্কার পানি নেমে আসবে এবং সেই পানিতে সাধারণ মানুষের কিন্তু কোনো ক্ষতি হবে না। তো এমনটাই কিন্তু উপপরিচালক পরিবেশ অধিদপ্তরের গাজীপুরের তিনি কিন্তু এটা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যদি আরও দেখাই যে এখানে যেই পানি কিন্তু এখান থেকে নামছে এই সাধারণ মানুষের ক্ষতি করে এবং সাধারণ কৃষক যারা খেটে খাওয়া মানুষ তাদের ক্ষতি করে কিন্তু এখানে কিন্তু এখানে যিনি গার্মেন্টস মালিক বা ম্যানেজমেন্ট যারা রয়েছে তারা কিন্তু এভাবে কাজ করে যাচ্ছে এবং সেই প্লান্ট এখানে কিন্তু পানিটা এসে জমা হবে এবং এখান থেকে এসে কিন্তু ইটিপি প্লান্টের যে কার্যকর ভূমিকাটা তারা কিন্তু এখান থেকে হবে। এই যে এখানে দেখেন এইখান থেকে পানি কিন্তু শোধনাগার হয়ে তারপর কিন্তু এই যে পানিটা এখানে চলে যাচ্ছে সেই পানিটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু এখান থেকে নির্গমন হবে এবং সেটা কিন্তু এখানে কিন্তু কোনো তোয়াক্কা না করে কিন্তু এই টি-এন-জেড সলিউশনের যিনি কর্ণধার এবং তাদের যে লোকজন রয়েছে তারা কিন্তু এখানে অবৈধ উপায়ে এবং অবৈধ পন্থা অবলম্বন করে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে কিন্তু এখানে তারা কিন্তু এই তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই বিষয়ে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে এবং সাংবাদিকদের সহযোগিতায় কিন্তু আজকে এখানে কিন্তু উপপরিচালক গাজীপুর জেলার পরিবেশ অধিদপ্তর তিনি কিন্তু এখানে এসে এই কাগজপত্র সব কিছু দেখে শুনে গেছে এবং তিনি এই কারখানার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও কিন্তু আমাদেরকে জানিয়ে গেছে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।